এটা এমন এক রাইটারের কাহিনী যে অনেক বড় বড় ফেমাস কাহিনী লিখেছে। এরকমই একটি মুভির স্ক্রিপ্ট লেখার জন্য সে বাইরে ঘুরতে চলে যায় এবং একটি বাংলোতে থাকতে শুরু করে। কিন্তু ওই বাংলোয় থাকাকালীন তার সাথে কিছু অতিপ্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করে। ওই বাংলোর পিছনে কি কোনো গুপ্ত রহস্য আছে? ওই রাইটারের সাথে ঠিক কী ঘটেছিল সেটা দেখতে আজকের মুভি এক্সপ্লেনেশনটি দেখতে হবে। কাহিনীর শুরুতে দেখা যায় এক ঘন কালো রাতে একটা বাংলো থেকে একটা মেয়ে ভয় পেয়ে ছুটে বেরিয়ে আসছে। মেয়েটি ছুটতে থাকে আর সেই সময় একটা পুলিশের গাড়ির সামনে সে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। পুলিশ তাড়াতাড়ি মেয়েটিকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় সাহায্য করার জন্য। পরের দৃশ্যে রাইটার বিরাট ও একজন প্রডিউসারকে দেখা যায়। বিরাটের লেখা 4টে মুভি সুপারহিট হয়েছিল, কিন্তু পরে কাহিনী ফ্লপ হয়। আর এবারে যেটা সে লিখেছে সেটা এই প্রডিউসার রিজেক্ট করে দেয় আর বলে, টাকা আমি ঢালবো, তাই কোনো ভালো স্ক্রিপ্ট নিয়ে এসো। যে ডিরেক্টর কাজ করবে সে টপ ডিরেক্টর, তাই এমন স্ক্রিপ্ট আনো যাতে তার তুরন্ত পছন্দ হয়ে যায় আর সে খুব তাড়াতাড়ি শুটিং শুরু করে। বিরাট বলে, ঠিক আছে স্যার, আমাকে একটু টাইম দিন। এই বলে সে তার বাড়িতে চলে আসে। তার ওয়াইফ ভাবিকা আর তার 2 ছেলে মেয়ে ছিল, প্রণয় আর প্রণালী। খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। কিন্তু বিরাট হতাশ হয়ে পড়ে। সে চেষ্টা করেও ভালো কিছু লেখার কিন্তু কিছুতেই পারে না। তার মাথায় কোনো নতুন আইডিয়াই আসছিল না। এই সময় ভাবিকা সেখানে আসে। বিরাট বলে, এই লেখাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি পারছি না। ভাবিকা বুদ্ধি দেয়। সে বলে, চলো আমরা কিছুদিনের জন্য বাইরে কোথাও যাই। নতুন জায়গা আর নতুন লোকেদের সাথে মিশলে তুমি ভালো আইডিয়া পাবে। বিরাটের কথাটা মনে ধরে যায়। পরের দিন বিরাট তার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ে। তারা যেতে যেতে যেখানে ভালো জায়গা পাবে সেখানেই থাকবে বলে ঠিক করে। রাস্তায় তারা খুব এনজয় করতে থাকে। এরকম করে তারা এগোতে থাকে। রাত হয়ে যায়। এবারে রাস্তায় একটা জায়গায় তাদের গাড়ি থেমে যায়, কিন্তু বিরাট বুঝতে পারে না যে হঠাৎ কি হলো। ভাবিকা ভয় পেয়ে যায়। সে বিরাটকে গাড়ি থেকে নামতে মানা করে। বিরাট বলে, ভয় পেও না, আমি দেখছি কি করা যায়। সে ইঞ্জিন চেক করতে থাকে। এমন সময় সে কারো চলাফেরার শব্দ শুনতে পায় আর সে খুব তাড়াতাড়ি গাড়িতে ঢুকে বসে পড়ে। গাড়ির সামনের লাইট জ্বালিয়ে দেখতে পায় তাদের গাড়ির সামনে একজন পুলিশ। সে বিরাটকে বলে, আমি এখানে এসআই, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, সামনেই পুলিশ থানা, আপনারাও ওখানে কোনো হোটেলে থেকে যেতে পারবেন। আমার নাম ডেভিড। ডেভিড কথায় কথায় জানতে পারে বিরাট একজন ফেমাস স্ক্রিপ্ট রাইটার। সে থানায় কনস্টেবলকে কল করে তাকে নিয়ে যেতে বলে। ডেভিডকে নামিয়ে দিয়ে বিরাট একটা হোটেলে ঢোকে। সেখানে ম্যানেজারের সাথে একটু কথা বলে তারা হোটেলের রুমে আসে, রিল্যাক্স করতে থাকে। এবারে হঠাৎ জানলার বাইরে দিয়ে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে সেই হোটেলের ঠিক উল্টো দিকে একটা বড় বাংলো আছে। বাংলোটার ভিতরে লাইট অন অফ হচ্ছিল। ভাবিকা সে সময় সেখানে আসে আর বিরাট তাকে বলে, ওই বাংলোটা আমাকে কিছু বলতে চাইছে, মনে হচ্ছে যে আমাকে ডাকছে। পরের দিন বিরাট জগিং করতে বেরোয়। ওই বাংলোর পাশ দিয়ে যাওয়ার সময় একটা বল তার দিকে এসে পড়ে। বিরাট বাচ্চাদের আওয়াজ পায়, কিন্তু বল নিয়ে বাংলোর ভিতরে ঢুকে দেখে কেউ কোথাও নেই। কিন্তু হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখে 2 বাচ্চা জানালায় দাঁড়িয়ে। বিরাট বলটা তাদের দিকে ছুঁড়ে দিয়ে ভাবে, এরা তো নিশ্চয়ই নিচে খেলছিল, তো ওপরে চলে গেল ঠিক কী করে। পিছন ফিরে আবার তাকায়, কিন্তু তখন আর কাউকেই সে দেখতে পায় না। এমন সময় ডেভিডও ওখানে চলে আসে। সেও জগিং করার জন্য বেরিয়েছিল। দুজনে একসাথে এবারে একটা চায়ের দোকানে যায়। তখন ডেভিডকে বিরাট বলে, স্যার, আমি ওই বাংলোটায় 1 সপ্তাহের জন্য থাকতে পারি? ডেভিড বলে, তাহলে তো ব্রোকারের সাথে কথা বলতে হবে। কিন্তু এখানে একটা কথা বলি যে আশেপাশের লোকেরা এটাকে কিন্তু ভুতিয়া বাংলো বলে। আপনার যাওয়া উচিত হবে কি? বিরাট বলে, তাহলে তো আরও ভালো, আমার মুভির কাহিনী লেখার জন্য একদম পারফেক্ট। ডেভিডকে রিকোয়েস্ট করার পর ডেভিড সেই রাতেই একজন ব্রোকারের সাথে কথা বলে আর সকাল 10টায় বাংলোর চাবি নিয়ে আসতে বলে, আর কল করে বিরাটকেও জানিয়ে দেয়। ম্যানেজারটা সব শুনে যেতে মানা করে, কিন্তু বিরাট বলে, কিচ্ছু হবে না। এবারে সকালে ব্রোকার, ডেভিড আর বিরাট 3জনকে বাংলোর
দরজার সামনে দেখা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাংলোর দরজাটা নিজে থেকে খুলে যায়। সবাই ভিতরে ঢোকে। ডেভিড বলে, কাল ক্লিন করার জন্য লোক এসেছিল, ওরাই হয়তো খুলে চলে গেছে। বিরাটের ছেলে মেয়ে বাগানে যখন খেলছিল তখন ঘরে থাকা সেই দুটো বাচ্চা তাদের দেখছিল। এরা কি আত্মা? এটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর ডেভিড আর ব্রোকার চলে যায়। বিরাটের ছেলে মেয়েদের এই বাংলোটা খুব পছন্দ হয়ে যায়। সন্ধ্যাবেলায় বিরাট এবারে তার কাহিনী লেখা শুরু করে। অনেক রাত অবধি সে তার কাহিনী লিখে শেষ করে আর খুশি হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ডেভিড বিরাটের ওপর নজর রাখার জন্য একজন পুলিশকে বাংলোর বাইরে মোতায়েন করে দেয়। সে দেখতে চাইছিল ওখানে কিছু হচ্ছে কিনা। পরের দিন বিরাট ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা খুব আনন্দ করে সুইমিং পুলে খেলা করছে। ভাবিকা বিরাটের লেখাগুলো নিয়ে বিরাটের কাছে আসে। বিরাট বলে, আমি একটা কাহিনী শেষ করেছি, এখান থেকে যাওয়ার আগে আরও কয়েকটা কাহিনী লিখে নিয়ে যাব। ভাবিকা প্রচণ্ড অবাক হয়ে লেখার দিকে তাকিয়েছিল, কারণ গল্পটা পুরো কান্নাড়া ভাষায় লেখা, আর তাদের ফ্যামিলিতে কেউ কান্নাড়া ভাষা তো জানতোই না। সে বিরাটকে বলে, তুমি এটা কোন ভাষায় লিখেছো, আর লিখেছই বা কী করে? ঠিক তখনই সেখানে খেলতে খেলতে তার ছেলে এসে যায়, আর ভাবিকার হাত থেকে পেপারগুলো জলে পড়ে নষ্ট হয়ে যায়। সে সময় সেখানে ডেভিড আসছিল। সে দুটো পেপার দেখতে পায়, আর সে লুকিয়ে সে দুটো তুলে নিয়ে চলে যায়। বিরাট ভাবিকার ওপর খুবই রেগে যায়। তার জন্য বিরাটের সব লেখাটা নষ্ট হলো। তখন দেখা যায় বিরাটের সেই লেখা কাহিনী প্রডিউসারের ফাইলে নিজে থেকেই চলে গেছে, আর ডিরেক্টরও প্রডিউসারের কাছে আসে দেখা করতে। ডিরেক্টর প্রডিউসারের কেবিনে গিয়ে বসে। তখন তার চোখে ফাইলটা পড়ে। সে ফাইলটা খুলে বিরাটের লেখা কাহিনীটা দেখতে পায়, আর সেটা পড়ে। তার খুবই পছন্দ হয়ে যায়। শ্রীপুরম গ্রামে 28শে এপ্রিল একটা বড় ঘটনা ঘটেছিল। কাহিনীটা সেটার ওপরই লেখা হয়েছে। এর মধ্যে প্রডিউসার এসে যায়। তাকে ডিরেক্টর বলে, এই কাহিনী আমার দারুণ পছন্দ হয়েছে, রাইটারকে বলো শীঘ্রই যেন গল্পটার ক্লাইম্যাক্স সে লিখে ফেলে। রাইটারকে ডাকো, এই কাহিনী আমার এত ভালো লেগে গেছে। প্রডিউসার অবাক হয়। সে ভাবে সে তো এটা আগে পড়েছিল, ভালো লাগেনি বলে রিজেক্ট করেছিল। আসলে সে তো জানেই না যে ডিরেক্টর কোন গল্প পড়েছে। সে বিরাটকে কল করার চেষ্টা করে, কিন্তু নট রিচেবল পায়। ডিরেক্টর বলে, বিরাটকে খোঁজো, তারপর আমরা কাহিনী নিয়ে ডিসকাস করব। অন্যদিকে ডেভিড সেই পেপার দুটো তার কনস্টেবলকে দিয়ে বলে, এতে কি লেখা আছে সেটা জেনে আমাকে বলবে। এবারে আমরা মুভির প্রথম দৃশ্যে যে মেয়েটাকে দেখেছিলাম ওই বাংলো থেকে ছুটে পালিয়ে আসছিল, তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মাথায় গোলমাল দেখা দিয়েছিল, সে খুবই ঘাবড়ে গিয়েছিল। ডাক্তার এখনো তার চিকিৎসা করছিল। এসব দেখে ডেভিডকে কনস্টেবল জানায়। অন্যদিকে একটা লোক ওই পেপারে কি লেখা আছে সেটা ডেভিডকে জানায়। বাগানে বিরাটের ছেলে মেয়ে খেলা করছিল। প্রণালী হঠাৎ দেখে ঘাস ফুলের ভিতর দিয়ে একটা হাত বেরিয়ে এসেছে। ভয় সে চেঁচিয়ে ওঠে। প্রণব একটা বল নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলে সেটা নিজে থেকে তার সামনে চলে আসছিল। কয়েকবার একই ঘটনা ঘটায় প্রণব ভয় পেয়ে বাড়ির ভিতরে চলে যায়। তখন প্রণব আর প্রণালী ঘরের মধ্যে কানামাছি খেলতে থাকে, কিন্তু সেখানেও সেই বাচ্চাটি তাদের দেখা দিতে থাকে, আর প্রণব আর প্রণালী খুবই ভয় পেয়ে যায়। এবারে বিরাট কালকে সেই কাহিনীটা আবার লেখার চেষ্টা করে, কিন্তু সেই কাহিনীর এক লাইনও তার মনে পড়ে না। সে হতাশ হয়ে পড়ে। ভাবিকা তাকে সেখানে সরি বলতে আসে। তাতে বিরাট আরও রেগে গিয়ে বলে, তোমার জন্য আমার সমস্ত লেখা নষ্ট হয়েছে। ভাবিকা খুবই দুঃখিত হয় আর সেখান থেকে চলে যায়। বিরাট এবারে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তার ওপরের ঘরে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এরকম কিছু আওয়াজ। সেটা দেখতে বিরাট ওপরে যাচ্ছিল, কিন্তু ভাবিকা তাকে বলে, কাল সকালে ওপরে গিয়ে দেখো, এখন শুয়ে পড়ো। বিরাট তাই করে। পরের দিন সকালে বিরাট গার্ডেনে বসেছিল। হঠাৎ তার ফ্যামিলির চিৎকার শুনতে পায়। সে গিয়ে দেখতে যায় যে কি হয়েছে। তারা খুবই ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার করছিল, আর বিরাটকে বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। বিরাট তার ফ্যামিলি নিয়ে গাড়িতে করে ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখন ডেভিডের কল আসে। বিরাটকে সে বলে, স্যার, আমি তো আপনার বাড়িতে এসেছি আপনার সাথে দেখা করতে, আপনার ওয়াইফ আমাকে চা দিয়েছে। বিরাট এবারে পাশে বসে থাকা ভাবিকার দিকে তাকায়, কিন্তু গাড়িতে তো কেউ নেই। সে
আবার বাড়িতে ফিরে এসে দেখে বাড়িতে তার ফ্যামিলি যেমন ছিল তেমনই আছে। তাহলে গাড়িতে করে সে কাদের নিয়ে যাচ্ছিল? আর ঠিক তখনই ওই বাংলোতে থাকা পুরো পরিবার তাদের সামনে আসে। আর সেই পরিবারটিও হলো বিরাট, ভাবিকা, প্রণব আর প্রণালী। বিরাটরা খুবই ভয় পেয়ে যায়, এরকম কিভাবে সম্ভব হলো। এখানেই দৃশ্যটা শেষ হয় এবং পরের দৃশ্যে বাগানে ডেভিড আর বিরাটকে কথা বলতে দেখা যায়। বিরাট বলে, আপনি যদি জানতেন যে এখানে এরকম আত্মারা আছে তাহলে আমাকে থাকতে দিলেন কেন? ডেভিড বলে, আমি তোমাকে কিন্তু অনেকবার বলেছিলাম এটা ভূতীয় বাংলো বলে এখানে পরিচিত, তুমি তো আমার কথা শুনলে না এবং থাকতে চলে এলে। বিরাট তখন বলে, এখন তো বলুন যে এই ঘরে সত্যিকারের কি হয়েছিল। তখন ডেভিড জানায় যে 1 বছর আগে এখান থেকে একটা এমার্জেন্সি কল এসেছিল, কিন্তু আমরা যখন এখানে আসি তখন এখানে কিচ্ছু ছিল না, শুধু কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল। ম্যানেজার বলে একটা ফ্যামিলি ওখানে থাকতে এসেছিল, কিন্তু ফ্যামিলিটা এখনো মিসিং, কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। এরপর একটা মেয়েকে ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখি, কিন্তু সেও কিছু বলার অবস্থায় ছিল না। বিরাট বলে, ওই ঘরে কেউ তো আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু মহিলা আত্মাটা আমাকে তাড়াতে চাইছে। এবারে যাই কিছু হোক না কেন আমি ওই ঘরেই থাকবো আর জানতে চেষ্টা করব ওই ফ্যামিলির সাথে ঠিক কি হয়েছিল। ওই দিন রাতে বিরাট ওই বাংলোতে একাই থাকতে চায়, কিন্তু সেই রাতে কিছুই হয় না। কিন্তু দ্বিতীয় রাতে একজন পুরুষের আত্মা একটা লেখার মাধ্যমে বিরাটকে সব জানায়। বিরাট এবারে ওই পেপারের লেখাটা স্ক্যান করে এবং গুগলের সাহায্যে ভাষাটা ট্রান্সলেট করে নেয় আর সবটা পড়ে সে জানতে পারে। এবারে সে ডেভিডকে কল করে, বলে, আমি সব জেনেছি, আপনি এখানে চলে আসুন আর যখন আসবেন ওই মেয়েটাকে সাথে করে নিয়ে আসবেন। অন্যদিকে প্রডিউসার ডিরেক্টরকে বলে যে বিরাট শ্রীপুরম নামে এক জায়গায় একটা বাংলোতে গিয়ে কাহিনী লিখছে। তখন ডিরেক্টর বলে, আমি ওখানেই ওর সাথে দেখা করে কথা বলে নেব। সে বেরিয়ে পড়ে বিরাটের ওখানে যাওয়ার জন্য। ডেভিড সেই মেয়েটাকে নিয়ে এবারে বাংলোয় আসে। বিরাট বলে, এই ঘরের পুরো কাহিনী এই মেয়েটাই জানে, একে ভালো করে জিজ্ঞাসা করলে সব বলে দেবে। মেয়েটাকে বোঝানোর পর সে এবারে বলতে থাকে, 1 বছর আগে এখানে এক ফ্যামিলি থাকতে আসে, প্রকাশ ও তার স্ত্রী রানী ও তাদের 2 ছেলে মেয়ে। খুব আনন্দে তারা দিন কাটাচ্ছিল, এখানেই আমি কাজ করতাম। একদিন এক ডিরেক্টরের নজর রানীর ওপর পড়েছিল, সেই ফলো করতে করতে রানীর বাড়ি অবধি এসেছিল এবং প্রথমে সে বলে, আপনার ঘরে আমি শুটিংয়ের জন্য ভাড়া নিতে চাইছি, কিন্তু রানী রাজি হয় না আর তাকে বলে চলে যেতে। তাই ওই লোকটা রানীর ফোন নাম্বার কোনোভাবে জেনে নিয়ে রানীকে বারবার কল করে আর খারাপ কথা বলে বিরক্ত করতে থাকে। রানী এবারে খুব টেনশনে দিন কাটাতে থাকে। প্রকাশ একদিন রানীকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু রানী তাকে কিছুই বলে না। এবারে প্রকাশ দেখে রানী কিছুতেই ঠিক হচ্ছে না, তখন সে ঠিক করে তারা কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাবে, যাতে করে রানীর মুড ঠিক হয়ে যায়। তখন তারা ওই শ্রীপুরমে এই বাংলোতে থাকতে আসে। এখানে কিছুদিন তারা খুব আনন্দে কাটাচ্ছিল, রানীও স্বাভাবিক হয়ে আসে। প্রকাশ তাদের ম্যারেজ সেরেমনি সেলিব্রেট করার জন্য 28শে এপ্রিল একটা বড় কেকের অর্ডার দেয়। সবাই আনন্দ করে কেক খায়। রানী প্রকাশকে বলে, মনের অবস্থা খারাপ ছিল বলে দিনটা মনে রাখতে পারিনি, আমি কিচেনে গিয়ে সবার জন্য কিছু বানিয়ে আনছি। কিচেনে গিয়ে দেখে সেখানে সেই শয়তান ডিরেক্টর দাঁড়িয়ে, সে কাজের মেয়েটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে আর সে ওই কেকটায় বিষ মিশিয়ে দিয়েছিল। রানী ঘরে গিয়ে দেখে সবাই অজ্ঞান হয়ে গেছে ততক্ষণে। ডিরেক্টরটা বলে, আধা ঘন্টার মধ্যে আমি ওদের বাঁচিয়ে দেবো, আমার কাছে সেই ওষুধ আছে, আমি তোমাকে এই ওষুধ দেবো যদি তুমি আমাকে খুশি করে দাও। রানী তার স্বামী আর বাচ্চাদের বাঁচাতে তাই করে, কিন্তু সেই শয়তানটা ওষুধটা দেয় না। তখন রানী পুলিশকে কল করতে যায়, কিন্তু লোকটা তাকে গলা টিপে মেরে ফেলে। কাজের মেয়েটির মাথায় চোটটা জোরেই লেগেছিল, তাই সে বেহুশ হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরও সে ঠিক মনে করতে পারছিল না, তাই সে পালিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়বার যখন আসে তখন তার সব মনে পড়ে যায়। রানীর পরিবারের জন্য সবারই খুব কষ্ট হয়। এবারে সেই শয়তান ডিরেক্টরটা সেখানে চলে আসে আর বিরাটকে বলে, তোমার কাহিনী আমার খুব পছন্দ হয়েছে, আমাকে এখন ক্লাইম্যাক্সটা বলো। বিরাট বলে, আমি ভাবছিলাম যে ভিলেনটাকেই আমি মেরে ফেলবো। এবারে সেখানে ডাইরেক্টরের মতন দেখতে
আর একজনকে আসতে দেখা যায়। এখানেই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট দেখা যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডিরেক্টররা আসলে যমজ ভাই ছিল, আর তাদের মধ্যে এক ভাই ছিল রাজীব এবং সেই ছিল 1 নম্বরের শয়তান লোক। ডিরেক্টর বলে, আমি তোমার কাহিনী যখন পড়ি তখন মনে পড়ে 1 বছর আগে রাজীব এই বাজে ঘটনাটা ঘটিয়েছিল। 28শে এপ্রিল ছিল দিনটা, তাই আমি নিজে এসেছি সব জানতে। ছোট থেকেই সে বাজে খারাপ কাজ করত আর যমজ হওয়ার সুযোগ নিয়ে আমাকে ফাঁসাতো। প্রত্যেক বাড়ি ছেড়ে দিয়েছি। এবারে সবাই ঘরের বাইরে চলে আসে, কিন্তু বিরাটের মধ্যে আত্মাটা ঢুকে যায় আর সে ঘরের ভেতরে আসে আর রাজীবকে মেরে মেরে একদম শেষ করে দেয় এবং এই অন্যায়ের প্রতিশোধ নেয় ওই আত্মাটাই। ডেভিড বলে, স্যার আপনি চলে যান, আমি সব ঠিক করে দেব। এবারে সবাই গাড়ি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং মুভিটি বন্ধুরা এখানেই শেষ হয়। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো।